কে বলে অসম্ভবকে সম্ভব করা যায় না? মাটিতে হয়, কিন্তু দেখো টবের মধ্যেও কিন্তু হচ্ছে আমার এই ছোট্ট কুমড়ো গাছটা। জানি না ফল দেবে কি না, তবে ফলের আশা করছি না। আগে তো ও বেড়ে উঠুক, তারপর নিশ্চয়ই সময় হলে ফল পাওয়া যাবে। কষ্ট না করলে কেষ্ট কি আর মেলে? একটু যত্ন তো করতেই হয়। ধরে তুললাম বেশ শহরের অনেকটা অংশ, ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে। তারপর চলে এলাম ঘরের কাজে। আর দেখবে মাঝে মাঝে 2-3 দিন বাদে বাদে বিছানার চাদরগুলো পাল্টে একটু ম্যাচিং করে তার সাথে যদি তাকিয়ার কভার বা বালিশের কভারগুলোকে পাতা যায়, তাহলে কিন্তু ঘরে একটা ভীষণ পজিটিভ ভাইবস থাকে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। জানি না তোমরা আমার সাথে একমত হবে কি না। তবে একটু চেঞ্জ করলে ঘরটাকেও কিন্তু অন্যরকম লাগে, সেটা হোক ফার্নিচার কিংবা বিছানার চাদর বা টেবিল ক্লথ। তা আমার একটুখানি ঘর গোছানোর নেশা আছে। আমি এইভাবেই মাঝে মাঝে, পরিষ্কার থাক বা না থাক সেটা তো পরের কথা, কিন্তু পাল্টে ফেলি। তারপরে সোজা রান্নাঘরে। আর এই রেসিপিটা তোমরা একটু মন দিয়ে দেখো। কয়েক টুকরো ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা মাছের লেজা হলে সব থেকে ভালো হয়, কিন্তু একটা ছোট্ট ইলিশের কয়েকটা টুকরো আমার কাছে ছিল, সেটাকেই আমি ভেজে নিয়েছিলাম। সেই তেলেই রসুন, শুকনো লঙ্কা সম্বার দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। অনেকটা কিন্তু তেলও দিতে হবে, কারণ হচ্ছে এই পুরো তেলটা দিয়েই বাকি অংশটা সমাপ্ত করতে হবে। তাই জন্য অনেকটাখানি তেল। তবে কেমন লাগবে খেতে সেটা কিন্তু তোমরা বানিয়ে খেয়েই আমাকে জানিও। দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখালাম মাছগুলোকে বেশ মুড়মুড়ে করে ভেজে নিয়েছি। এরপর যখন এই তেলটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে সুন্দর করে কাঁটাগুলোকে বেছে নিয়ে আমি কিন্তু হাতের সাহায্যে চটকে মাখতে থাকবো। দেখতেই পাচ্ছ আমি শক্ত কাঁটাগুলোকে কিন্তু বেছে বেছে ফেলে দেওয়ার চেষ্টা করছি। তবে হ্যাঁ, কাঁটা শুদ্ধ কিন্তু মেখে নিও না, তাহলে কিন্তু খেতে কষ্ট হবে। তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো একটু কমেন্টস করে জানিও না গো। তোমরা যদিও সুন্দর সুন্দর কমেন্টস করো। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে 5 জনের মাঝখানে একটু ছড়িয়ে দিও। ছোট্ট অনুরোধ করলাম, যদি মনে হয় রেখো। তারপরে সুন্দর করে রসুন, লঙ্কা, পেঁয়াজগুলোকে দিয়ে মাছটাকে ভালো করে মিহি করে বেছে নিয়ে মাখতে শুরু করলাম। একটু ধৈর্য ধরে কিন্তু মাখতে হবে। আসলে ভালো কিছু খেতে গেলে একটু পরিশ্রম তো খেতেই হবে। তবে কথা দিচ্ছি তোমাদেরকে, এই প্রসেসে করে দেখো, 1 থালা ভাত কিন্তু নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরে আমরা খাবো বলে ছোট ছোট করে ভাগ করে নিলাম। খুব তো বিশাল আকার হয়নি, তাই যতটুকু হয়েছে সবাই মিলে ভাগ করে নিলাম। এরপর ভাতটা মেখে যখন একটা গরস মুখে দিলাম, সত্যি উফ, আমি ভয়েস দেবো কি, জিভে জল আবার চলে আসছে। বিশ্বাস করো, জাস্ট অসম। আজকে আসি, টাটা।